গত ৫ই আগস্টের আগেও ডক্টর ইউনূস কিন্তু সুদখোর ছিল। ৫ই আগস্টের পরেই ডক্টর ইউনূস সুদখোর থেকে ফেরেশতা হয়ে গেছে। সুদের মতো কবিরা গুনাহকে পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে বড় অবদান যিনি রেখেছেন তার নাম হলো ডাক্তার ইউনূস। পোল্টিবাজ হুজুর সাথে সাথেই পোল্ট্রি নিয়ে বক্তব্য ঝেড়ে দিয়েছেন। চলুন পোল্টিবাজ হুজুরের ৫ই আগস্টের আগে যে বক্তব্য দিয়েছিল সেই বক্তব্য শুনি। এখন একজনের চেহারা খুব দেখা যায় টেলিভিশনে। বাংলাদেশের মহিলাদেরকে বিভৎস করার জন্য গ্রামে গঞ্জে সুদের মতো কবিরা গুনাহকে পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে বড় অবদান যিনি রেখেছেন তার নাম হলো ডাক্তার ইউনূস। আজকে কিন্তু ভিডিওতে দুইজন পোল্টিবাজ দেখাবো। এবার প্রথম এই পোল্টিবাজের ৫ই আগস্টের পরে তিনি কি বক্তব্য দিয়েছেন ডক্টর ইউনূসকে নিয়ে, চলুন সেটি শুনি। ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানাই, ৩০,০০০ কোটি গতবার আনছে, এইবার প্ল্যান নিয়ে গেছে। এ তো কথা কয় কম, কাম করে। আল্লাহ তোরে আরো বরকত দেখতে ইউনূস ভাই। ও কাগা, আল্লাহ তোরে বরকত দেখ। হে আমারে কাগা কই দেখছে। এবারে চলুন একজন ছোট্ট হুজুর, পিচ্চি হুজুর, খাটো হুজুরের কথা শুনি। যে খাটো হুজুর ৫ই আগস্টের আগে বঙ্গবন্ধুকে নিয়ে খুব সুন্দর বিশ্লেষণধর্মী এক ভাষণ দিয়েছিল। বঙ্গবন্ধু এ জাতির 18 কোটি মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলের নেতা। আমি বিশ্বের ইতিহাস পড়ে দেখছি, চাটুকারিতা না, বিশ্বের ইতিহাস পড়ে দেখছি। ইতিহাসের মধ্যে আসছে যে সাউথ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা কৃষ্ণাঙ্গদের জন্য, কালো মানুষদের জন্য, কোনো জাতির জন্য সর্বোচ্চ ত্যাগ দেওয়া নেতাদের মধ্যে 1 নাম্বার সিরিয়ালে আসছে নেলসন ম্যান্ডেলা। এরপরেই আসছে গোটা পৃথিবীতে বঙ্গবন্ধুর নাম। কি ভাবতেছেন আপনি? অথচ আপনারা কি করতেছেন? এত বড় একজন নেতা, মুসলমানদের নেতা, হেরে নাস্তিক বানাইতেছেন। এই পিচ্চি হুজুর, ছোট হুজুর, খাটো হুজুর ওরফে হুজুরের হুজুর, এই হুজুর ৫ই আগস্টের পরে আবার তিনি ভাষণ দিয়েছেন বঙ্গবন্ধুর বিরুদ্ধে গিয়ে। জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব ঘোড়ার ডিম। জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব ঘোড়ার ডিম। পোল্টিবাজ এই হুজুরগুলো সব যুগে সবসময় কিন্তু তারা সুযোগ সুবিধা নিয়েছে, এখনও সুযোগ সুবিধা নিচ্ছে, আগামীতেও তারা কিন্তু সুযোগ সুবিধা নেবে। কারণ আপনারাই তাদেরকে সুযোগ সুবিধা নেওয়ার জন্য সিম্পিতি তৈরি করে দিচ্ছেন। মূলত এই সমস্ত পোল্টিবাজ হুজুরদেরকে মানুষ বিনোদনের জন্য, কমেডি দেখার জন্যই অজের ময়দানে উঠায়। এজন্যই মানুষ ওয়াজ মাহফিলে যায় না, সেখানে কমেডিয়ান করা হয় এবং কমেডিয়ান জিনিস শেখানো হয়। আর এই পোল্টিবাজ হুজুরদেরকে মানুষ বিনোদন পাওয়ার জন্যই নিয়ে যায়।